আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, আশা করছি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগবে। এই তো দেখতেই পাচ্ছেন, সকালবেলা ঘুম থেকে উঠেছি, তারপরে টুকটাক আশেপাশে কিছু কাজকর্ম সেরেছি, চলে এসেছি নাস্তা তৈরি করতে। তো প্রত্যেক দিন তো খিচুড়ি খাওয়া আপনাদের সাথে শেয়ার করেছি, তো আজকে ভাবলাম একটু অন্যরকম নাস্তা করি। তো কী করব না করব তা তো অলরেডি আপনারা বুঝে গেছেন, কেননা আমি অলরেডি আটা কিন্তু সেদ্ধ করে রেখে দিয়েছি। আটা সেদ্ধ করে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলে কিন্তু আটাটা ময়াম করতে বেশি ভালো হয়, এবং সেই সাথে রুটিগুলোও কিন্তু খুব সুন্দর করে গোল আকারে তৈরি করা যায়। এই তো দেখতেই পাচ্ছেন, এখানে আমি কিন্তু ভাজি করার জন্য মিষ্টি কুমড়া আর হলো নতুন আলু কেটে নিব। তো মিষ্টি কুমড়াটা কেটে নিলাম, সেই সাথে কিছু নতুন আলু আমি এখন কেটে নিয়েছি। আর আলুগুলো আলাদা করে রেখেছি, কেননা আলুর সাথে প্রচণ্ড বালু থাকে, সেই হিসাবে আলু আলাদা করে ধুয়ে তারপরে আমি একসঙ্গে ভাজি করে নিব। এই তো এখানে দেখতে পাচ্ছেন মিষ্টি কুমড়াগুলো ধুয়ে আগে রেখে দিলাম, তারপরে কয়েকটা ধোয়া দিয়ে নেব আলু। যাই হোক, এখানে আলু ধুয়ে আমি হলো ভাজিটা বসিয়ে দেব, আর অফ ক্যামেরাতে আমি সমস্ত রুটিগুলো সুন্দর করে এক এক করে রুটি তৈরি করে নেব। কেননা রুটি যদি আপনাদের সাথে তৈরি করাও দেখাইতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আর সেই ভিডিও দেখতে আপনাদের হয়তো বা অত বেশি একটা ভালো লাগবে না। আর আমি হলো অত সুন্দর করে এখনও পর্যন্ত কোনো ভিডিও করতে পারি না, আমার মনে হচ্ছে। তা না হলে আমার ভিডিওগুলো আসলে একেবারেই ভিউজ নাই। হয়তো বা কারো কাছে সুন্দর লাগে, আবার হয়তো বা কারো কাছে লাগে না। যাই হোক, দেখতেই পাচ্ছেন প্রসেস মতো কিন্তু আমি সমস্ত সব কিছু করে নিচ্ছি। তো এখন ভাজিটা বসিয়ে দিয়ে আমি হলো রুটি তৈরি করে নিব। অফ ক্যামেরাতে কয়েকবার নাড়াচাড়া করে দিয়েছি, এখন কিন্তু ভাজিটা আমার হয়ে গেছে। আমি এখনই নামিয়ে নেব, আর চটজলদি করে রুটিগুলো ভেজে সকলকে নাস্তা টেবিলে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন সব রুটি কিন্তু আমি তৈরি করে নিয়েছি। আর আজকে আমি রুটি ভাজার জন্য কাউকে আর পাশে পেলাম না, কারণ প্রত্যেক দিন রুটি তৈরি করার সময় কিন্তু আমার হাজব্যান্ড আমাকে খুব সুন্দর করে রুটিগুলো ভেজে দেয়, আর আজকে তিনি অন্য কাজে ব্যস্ত। আর দেখতেই পাচ্ছেন অ্যাক্সিডেন্ট হতে কিন্তু সময় লাগে না, কিভাবে আমার হাত থেকে রুটিটা পড়ে গেল। এইভাবেই কিন্তু বাস্তব জীবনেও সমস্ত সব কিছু অ্যাক্সিডেন্টালি হয়ে যায়। তো যাই হোক, এখানে আমি নাস্তা কিন্তু দিয়ে দিলাম অলরেডি। তবে নাস্তা সবাই একসাথে খেতে চাইলেও খেতে কিন্তু পারলাম না। দুজনে বসেই খাবারটা শেষ করে তারপরে সমস্ত ঘরের কাজকর্ম করা শুরু করে দিলাম। তো ভেবেছিলাম খুব সুন্দর করে ঘরের কিছু কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সেটা কিন্তু হলো না। চলে আসলাম ফ্রিজে, কেননা ফ্রিজ আমি সবসময় পরিষ্কার করে থাকি খুব সুন্দর করে। বেশ কিছুদিন হচ্ছে ফ্রিজের যে দরজা বা ঢাকনাটা, সেই দরজাটা কোনোভাবেই আমি মনে হচ্ছিল যেন পরিষ্কার করছিলাম না। তো আজকে দেখি দরজার পাশটা একটু আঠা আঠা মনে হচ্ছিল, সে কারণে ভাবলাম আজকে এই কাজটাই করে নিব, আর আপনাদের সাথেও একটু শেয়ার করব। ফ্রিজ কিন্তু আমি অলরেডি অফ করে নিয়েছি, কেননা ফ্রিজ অফ করেই কিন্তু পরিষ্কার করা ভালো, তা না হলে যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে। যাই হোক, ফ্রিজ অফ করে আমি হলো দরজা পাটটা খুব সুন্দর করে সাবান দিয়ে পরিষ্কার করলাম, তারপরে একটা ভিজা তাওয়াল দিয়ে খুব সুন্দর করে আবার মুছে নিলাম। তবে এই টাওয়ালটা কিন্তু আমি কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরেই কিন্তু দরজা আমি পরিষ্কার করে মুছে নিলাম। এই তো দেখতেই পাচ্ছেন। আর যে ড্রয়ারগুলো ছিল সেই ড্রয়ারগুলো আমি আপনাদের সাথে ধোয়া আর কেন শেয়ার করতে পারলাম না সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব, তাহলেই বুঝতে পারবেন। অফ ক্যামেরাতে আমি দরজার সাথে যে কিছু ড্রয়ার থাকে সেই ড্রয়ারগুলো খুব সুন্দর করে সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু দরজা পাট্টাটা পরিষ্কার করেছি, সেই হিসাবে উপর দিয়েও কিন্তু খুব সুন্দর করে ফ্রিজটা পরিষ্কার করে নিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন ডাইনিং টেবিল কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি খাওয়া দাওয়ার পরে। আর বারান্দাতে যেহেতু তাওয়ালটা দিতে আসছি, এই তো
এই বারান্দা থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ। আর এই দৃশ্য দেখলে কিন্তু 5 মিনিট না দাঁড়িয়ে পারবেন না। আমিও ঠিক তাই করি, এখানে আসলে 2-4-5 মিনিট এদিক ওদিক তাকিয়ে সব কিছু দেখে চোখের একটা প্রশান্তি এনে তারপরে আবার ভিতরে এসে ইচ্ছামতো কাজকর্ম শুরু করি। আর এই যে দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু আমি ড্রয়ারগুলো অফ ক্যামেরাতে ধুয়ে দিয়েছি। কেন দিয়েছি অবশ্যই এই ভিডিওতে দেখাবো। তো এগুলো শুকাতে থাকুক। আর আমি হলো ঘরের ফার্নিচারগুলো অফ ক্যামেরাতে সমস্ত সব কিছু নিজে হাতে পরিষ্কার করে দিয়েছি। এদিক থেকে বুয়া কিন্তু কাজ করতে বাসায় চলে এসেছে। উনি এসে ওনার মতো করে সমস্ত কাজ করে নিয়েছে। তারপরে এখন ঘর ঝাড়ু দিয়ে ঘরটা খুব সুন্দর করে মুছে দিয়ে যাচ্ছে। আর এইভাবে যদি প্রত্যেক দিন ঘর মোছা হয়, সেখানে কী বা ধুলাবালি থাকতে পারে, অত বেশি কিন্তু থাকে না। কিন্তু তারপরেও এমন একটা পরিস্থিতি, ঘরে কিন্তু কখনোই ধুলা কমে না। কেননা শীতের সময় প্রচণ্ড শুষ্ক আবহাওয়া এবং সেই সাথে রাস্তা এবং গাছগাছালিতে প্রচণ্ড ধুলা থাকে। তো সেই হিসাবে বাসার ভিতরেও কিন্তু ধুলা একটু বেশিই হয়। তো কী আর করার, জানালা দরজা প্রত্যেক মুহূর্তে কিন্তু আটকানো থাকে, তারপরেও এই অবস্থা। তো এক নজরে দেখে নেন আমার বাসাটা কেমন করে পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তবে অত ভালো করে দেখাতে পারবো না, কেননা প্রত্যেক বিছানাতেই কিন্তু মানুষ শোয়া আসছে। তো যাই হোক, যতটুকু পারলাম আপনাদের সাথে ক্যামেরা বন্দি করে আপনাদেরকে দেখালাম। যাই হোক, এখানে কিন্তু দুপুরের জন্য রান্নাবান্না করতে চলে এসেছি। তবে তেমন কোনো কিছু রান্না আজকে আমি করব না, একদম ঘরোয়াভাবে এবং একদম অল্প কিছু দিয়ে এবং সিম্পল কিছু রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, একদম ছোট বড় মানে জমিদার গরিব সব মানুষে এই রান্নাটা যে কোনো সময় করে খেতে পারবেন। যদিও বা অল্প মশলা বা অল্প কিছু, খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল। এবং বিরিয়ানি বলতে বোঝায় না, তত কম জিনিস দিয়ে কিন্তু আমি আজকে রান্নাটা করে নিয়েছি। আর এই যে দেখতেই পাচ্ছেন যে হাঁড়ি পাতিল মানে হাঁড়ি রান্না করতেছি, এরকম আসলে হাঁড়ি আমার অনেকই আছে, কিন্তু এগুলো কিন্তু সাইজে একটু বড়। আর কয়েকটা কড়াইও আছে যেগুলোকে বলে কিসের সীসার। তো সেই কড়াই কিন্তু আমার অনেকগুলোই আছে, বড় 10 নম্বরের কড়াই। তো সেই কড়াই তো এখন আর আমার লাগে না, সেই হিসাবে আমি কড়াইগুলো সমস্ত সব কিছুই কিন্তু তুলে রেখে দিয়েছি। যদি সময় সুযোগ আসে একসময় আপনাদের সাথে শেয়ার করে আসলে দেখাবো। কিন্তু আমার যে ছোট কড়াইগুলো আছে, সেই কড়াইগুলো কিন্তু একটু কালো হয়ে গেছে। আর কালো হওয়ার একটু কারণ আছে, আমি এই কড়াইগুলোর ভিতরে হলো টক জাতীয় কিছু রান্না করেছিলাম বা জাল দিয়েছিলাম, তখন থেকে কিন্তু কড়াইগুলো কালো হয়ে গেছে। তবে প্রত্যেকটা কড়াই না, 2টা কড়াই এরকম করে ফেলেছি আমি ভুল করে। যাই হোক, এখন বিরিয়ানিটা দমে দিয়ে তারপরে এই চুলাতে আমি হলো বেগুন ভাজা করে নিলাম। দেখতেই পাচ্ছেন একেবারে চটজলদি খুব সুন্দর করে কিন্তু রান্নাটা করে নিলাম। এবং আজ খাবার দুপুরে এই ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন ফ্রিজে কিন্তু এখন লাগিয়ে নিচ্ছি হলো ফ্রিজের ড্রয়ারগুলো, কেননা ডাইনিংয়ের উপরে যেহেতু রেখেছিলাম, তো ডাইনিং তো পরিষ্কার করতে হবে। রান্নাবান্না শেষ করেছি কিন্তু খাওয়া দাওয়া তো করা হয়নি। তো টেবিলটা খুব সুন্দর করে এগুলো লাগিয়ে দিয়ে পরিষ্কার করব, তারপরে হলো খাবার আমি ডাইনিংয়ে দিয়ে দেব। আর সবাই এরই মধ্যে কিন্তু গোসল করা শেষ, মানে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। তো কি আর করার, আমার কাজটুকু আমি করে তারপরেই খাবার দিব টেবিলে। যাই হোক, দেখতে দেখতে দেখেন সমস্ত সব কিন্তু আমি টুকটাক করে সেরেই নিলাম। এবং ফ্রিজে আমার টুকিটাকি যা ছিল সেগুলোও আজকে আপনাদের সাথে এক নজর দেখিয়ে দিলাম। এই তো, অত বেশি কিছু আসলে আমি ফ্রিজে রাখি না, কেননা আমি কেক বলেন বিস্কিট বলেন এটা সেটা কোনো কিছুই আসলে তৈরি করি না বর্তমানে। তো কী আর করব। আর ফ্রিজটা যেহেতু অনেক লম্বা বা উঁচু, সে কারণে কিন্তু উপরে যেহেতু নর্মাল, সেই হিসাবে কিন্তু কোনো কিছু রাখতে গেলে অত সুন্দর করে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারি না। নিচে যদি নর্মাল হতো তাহলে কিন্তু খুব সুন্দর করে দেখানোও যেত। এই তো, তারপরে কিন্তু টেবিল পরিষ্কার করে আমি দুপুরের জন্য খাবার দিয়ে দিচ্ছি। এই যে যা রান্না করেছিলাম তা তো দেখেছিনি, এগুলো দিয়েই আজকে দুপুরের খাবারগুলো
শেষ করব। তো যাই হোক, টুকটাক করে আমি টেবিলে নিয়ে নিচ্ছি। আর হালকা পাতলা একটু বেরেস্তা দিলাম, কেননা ছোটো ছেলে আবার বেরেস্তা একেবারেই পছন্দ করে না। তো অফ ক্যামেরাতে আমি কিন্তু 2 ধরনের সালাদ বানিয়ে নিয়েছিলাম। বড় ছেলে মানে শসা অত পছন্দ করে না, আর টমেটো খেতে ভালোবাসে, তাই তো আলাদা করে এই 2 রকমের সালাদ বানিয়ে নিয়েছি। এখন খাওয়া দাওয়া করব, তারপরে হয়তো আপনাদের কাছ থেকে বিদায় নিব। তবে বিদায়ের আগে আরেকটু কিছু শেয়ার করব আপনাদের সাথে। এই তো দেখতেই পাচ্ছেন, দুপুরে আসার সময় জিলাপি এনেছিল, এটা খাওয়া দাওয়ার পরে কিছুটা খেয়েছি এবং বিকেলবেলা এটা দিয়েই নাস্তা করে নিব আর আপনাদের কাছ থেকে বিদায়ও নিব। ভুল ত্রুটি সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, সেই সাথে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতে বিদায় নেই, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।